নমস্কার, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি। এই জাতকের বাড়ি বাংলাদেশ। উনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ঘরে বসেই একটা ভিডিও নিচ্ছেন। আপনারাও যদি মনে করেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন। আমাদের পেমেন্ট মেথড আছে, মানে পেমেন্ট প্রসেস আছে বিভিন্নভাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনারা বিকাশ অথবা আমাদের গুগল পে, ফোনপে মাধ্যমে পেমেন্ট করে ঘরে বসে আপনারা আমাদের পরিষেবা নিতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় সর্বদা হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করে থাকি। তার বাইরে হাতে যা হতে পারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই জাতকের কোথায় প্রবলেম, কী সমস্যা এবং তার সমাধান কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় হাতের গঠনটা খুব ইম্পর্টেন্ট। হাতের যে রেশিও দেখতে পাচ্ছি, এটা একটা নর্মাল হাতের গঠন, মানে নর্মাল মানুষ হওয়ার জন্য যে গঠন দরকার এটা কিন্তু ভালো গঠন থেকে এই জাতক কিন্তু কোটিপতি, লাখপতি হতে পারবেন। হাতের গঠন কিন্তু অনেকের বলে দেয় যে এই গঠনের হাত কোটিপতি হতে পারবে না। তাই প্রথমে যদি হাতের গঠন ঠিক না থাকে তাহলে কোনো মানুষই কোটিপতি বা সাকসেসফুল হতে পারবে না। এই জাতকের হাত দেখে কোথাও কারো মনে হচ্ছে যে জাতক কোটিপতি হতে পারবে না? হতে পারবে। কোটিপতি শুধু নয়, সব দিকে সুখী হওয়ার একটা যোগ কিন্তু হাতে নির্দেশ করছে। এবার হাতে কোন কোন রেখার কী কী ফল সেগুলো আলোচনা করব। তাহলে দেখুন, হাতে যদি দেখা যায়, হাতে প্রথম যেটা দেখতে হয়, হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছেন। এই রেখাটা এখান থেকে বেরিয়ে এই দিকে একদম আস্তে আস্তে রেখাটা এই দিকে চলে আসে। আয়ু রেখা এইখানে এসে একটু দুর্বল হয়ে গেছে, তারপরে আয়ু রেখা সেইভাবে নেই। আরেকটা রেখা এখান থেকে এসে এই দিকে সরে যাচ্ছে। এটা কিন্তু বড় শহর বা বিদেশ যাত্রাকে নির্দেশ করে, বিদেশে গিয়ে ভাগ্য উদয়, ভাগ্য উন্নতিকে নির্দেশ করে এই রেখাটা। অনেক সময় দেখা যায় যে এই রেখাটা কিন্তু বেশিরভাগ লোকের, যারা দেখেছি আমি প্রায় 26 বছর এই জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। এই রেখাটা আমি যাদের হাতে দেখেছি তারা কিন্তু বড় সিটিতে গিয়ে যখন নিজের জীবনকে গড়েছে তখনই কিন্তু সাকসেসফুল হয়েছে। ইভেন সেটা বিদেশও হতে পারে। তাহলে খুব ভালো, অত্যন্ত শুভ এই রেখাটা। তাহলে হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে মার্শাল লাইন বা গার্ড লাইন তৈরি হয়েছে, এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। এই ধরনের মানুষরা সাধু সন্ন্যাসীর মতো জীবন কাটাতেও পছন্দ করে। মানে হয় না, মানে সততার একটা বড় একটা দিক তাদের দেখা যায়। এরকমভাবে যদি চতুর্ভুজ দেখা যায়, এদের মধ্যেও কিন্তু একটা দেখা যায় সৎ মানুষের চিহ্ন হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়। এখন আমরা আলোচনা করব। দেখুন, হাতে চন্দ্রটা সেপারেট হয়েছে। এই যেখান থেকে চন্দ্র দেখুন একদম সেপারেট হয়ে গেছে এবং এখান থেকে ভ্রমণ রেখা তৈরি হয়েছে। তাই এটাও নির্দেশ করে জাতকের কিন্তু বিদেশ যাত্রাতে উন্নতি হবে। জাতক প্রশ্ন করেছেন বিদেশে যাওয়ার যোগ আছে কি না? অবশ্যই আছে। এবং আপনার বিদেশ গেলেই, আপনি বাংলাদেশ থেকে বিদেশে গেলেই আপনার কিন্তু ভাগ্য উদয় বা ভাগ্য উন্নতি হবে। অনেক সময় অনেক দেশ সেইভাবে কাজ করে না। আপনাদের দেশের সম্পর্কে আমাদের বাংলাদেশ অবশ্যই ভালো দেশ, প্রিয় দেশ, কিন্তু যে দেশের যে অর্থনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থা বা যা পরিস্থিতি, যা দুনিয়াতে যা ঘটছে, তাতে মনে হচ্ছে না দেশটা খুব একটা ভালো জায়গায় যাবে আগামী কিছুদিন। বুঝতে পেরেছেন? মানে দেশের মধ্যে অন্য বহিরাশক্তি, আমি যেমন এখানে বিতর্ক করব না, যাই হোক, তবে আপনি দেশ থেকে আলাদা জায়গায় গেলেই ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, এতে আপনার সুখী হওয়ার সম্ভাবনা বাড়বে। আমরা প্রত্যেকেই বাংলাদেশকে ভালোবাসি, এরকম নয় যে বাংলাদেশকে ভালোবাসি না। আমি তো ব্যক্তিগতভাবে বাংলাদেশ প্রচণ্ড পছন্দ করি, কিন্তু ঠিক আছে, কিন্তু দেশের যে অবস্থা তাতে এই কথাটা বলতে ইচ্ছা করলো। দেখুন, কেউ মন্তব্য করবেন না, কারণ আমরা চাই না যে কোনো মানুষ খারাপ হোক, ঠিক আছে? কোনো দেশের মানুষ মারামারি, দাঙ্গা হাঙ্গা এগুলো হোক, এগুলো কখনোই চাই না। মানুষের যারা কল্যাণ করছেন, আমার একটা ভালো পরিষেবা আছে। পৃথিবীর যে দেশ থেকে যেখানেই আছেন, যদি সমাজ সেবা করেন তাহলে ফ্রি, বিনামূল্যে হাত দেখাতে পারবেন। কোনো রকম পেমেন্ট করতে হবে না, কোনোভাবে করতে হবে না, একদম বিনামূল্যে করতে পারবেন। তাছাড়াও যদি দেখা যায় যারা দেশ রক্ষা করেন, সমাজসেবী, তাদের জন্য অনেক পরিষেবা আছে। ছাড়ুন, ওগুলো আলোচনা পরে করব। এখন দেখা যাক যে আর যারা গরিব মানুষ, সত্যি খেটে খান, দিন আনে দিন খান, পারছেন না, পয়সা দেওয়ার সামর্থ্য রাখেন না, বা হঠাৎ কোনো কারণে গরিব হয়ে গেছেন বা ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, এই পরিষেবাটা আমার আছে সকাল 6টা থেকে 7টা ইন্ডিয়া টাইম। সকাল 6টা থেকে 7টা, আপনাদের ওটা 6:30 থেকে 7:30 হবে। এই টাইমে আপনারা ফোন করবেন, বিনামূল্যে আমরা গরিব মানুষের কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যাই হোক, আমরা আলোচনা করব। দেখুন, এই মুহূর্তে এই রেখাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে মস্তিষ্ক রেখা। যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো। আর আমার প্রত্যেকটা ভিডিও র কন্টেন্ট, কোনো এডিটিং কন্টেন্ট দিই না, একদম র কন্টেন্ট। জাতক আমাকে পেমেন্ট করেছেন বিকাশের মাধ্যমে, ওনার হাতের ভিডিও নিচ্ছেন, একদম ইউটিউবের একদম সৎ মানুষের মতো ইউটিউবে ভিডিওটা আপলোড করছি, এরকম কোনো ব্যাপার নয়। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই চিহ্নটা অত্যন্ত শুভ চিহ্ন। এই যে আয়ু রেখা, এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে রেখা এবং এখান থেকে ময়ের মতো চিহ্ন হয়েছে, এটা কিন্তু খুব ভালো, অত্যন্ত শুভ চিহ্ন। বাংলাদেশে আরেকটা ব্যক্তির আমি হাত বিচার করেছিলাম, তিনি কিন্তু আর ফোন করেন না, যাই হোক, তা ওনার হাতেও কিন্তু এই চিহ্নটা ছিল। খুব ভালো চিহ্ন, খুবই খুবই ভালো চিহ্ন।
ঠিক আছে, এই চিহ্ন কিন্তু খুব খুব কম দেখা যায়। ঠিক আছে, খুব কম দেখা যায়। অনেকেই ভালো থাকেন আমাদের সঙ্গে, যারা ভালো থাকেন না তারাই যোগাযোগ করেন, যারা ভালো থাকছেন তারা তো সুখেই থাকছেন, সুখে থাকলে তো আর অনেক সময় মনে পড়ে না আশা করি, কিন্তু আমি কিন্তু তাদের রেখা মনে রেখেছি। যাই হোক, অনেক সময় অনেকের স্মৃতিতে থেকে যায়। চলুন আমরা আলোচনা করব। এই মুহূর্তে এখান থেকে রেখা, এই দিকে রেখা কিন্তু নেমেছে। ঠিক আছে, এই দিকে রেখা নেমেছে। পরিবারের দ্বারা, ফ্যামিলির দ্বারা, অনেকের দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা ভীষণভাবে শোষিত হতে হবে। হার্টের সমস্যা, হার্টের প্রবলেম আপনার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করছি। হাতে প্রশ্ন করেছেন সন্তান সাথী কেমন হবে, তাদের বয়স হয়ে গেছে আশা করি, তাদের হাতটা বিচার করিয়ে নেবেন তাহলে বেটার হয়। ঠিক আছে, তবে এই বুধের ক্ষেত্রে এই ধরনের ট্রায়াঙ্গেল তৈরি করলে অত্যাধিক জ্ঞানী মানুষের মধ্যে দেখা যায়। অত্যাধিক জ্ঞান, বুদ্ধি, বিবেচনা থাকলে এরকম বুধের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল দেখা যায়। জ্ঞান দিয়ে কিন্তু আপনি অনেকটা কিছু করতে পারবেন, সাকসেস, সফলতা সব হবে। ইনফিনিটি সিম্বল এখান থেকেও কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন, এগুলো কিন্তু একাধিক শুভ চিহ্ন। হাতে রবি রেখা ভালো, চাকরিতেই আপনার জীবনে বেশি সাকসেস আছে। বিজনেস সাইডে করতে পারবেন, হ্যাঁ অবশ্যই বিজনেস সাইডে করতে পারবেন। দেখতে পাচ্ছি এখান থেকে বিজনেস সাইডে করতে পারবেন, বিজনেস কিন্তু করা যাবে। তবে আপনার একটা রেখা কিন্তু আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে হার্ট লাইন। হার্ট লাইনটা দেখুন এরকমভাবে এই দিকে নেমে গেছে। হার্ট লাইন নেমে যাওয়া মানে এটা কিন্তু জীবনসঙ্গীর সাথে সম্পর্ক বা খারাপের দিকেই যায়, এটা কিন্তু ভালো দিক নয়। এটা কিন্তু জীবনসঙ্গীর সাথে সম্পর্ক কিন্তু ভালো দিকে যায় না, এটা একটা বড় ব্যাপার। তাছাড়া আপনার হাতে এখান থেকে জ্ঞান রেখা আছে, এটা কিন্তু জীবনসঙ্গীকে নিয়ে একটু প্রবলেম হতে পারে। তাই ভালো জ্যোতিষী দিয়ে নিজের মানে স্ত্রীর হাতটাও বিচার করে নেবেন। দেখুন এখান থেকে একটা রেখা এই দিকে তৈরি হচ্ছে, এটাকে শাপিত যোগ তৈরি করে। এখান থেকে যেমন জেদ, এটা বৃহস্পতি থেকে এরকম রেখাটা ভালো। এখান থেকে যদি বৃহস্পতিতে রেখা ওঠে এটা কিন্তু অত্যন্ত খারাপ চিহ্ন। রাহুর সঙ্গে যোগ করে, সংযোগ করে, এটাও কিন্তু খারাপ চিহ্ন। এখান থেকে উঠতে হবে, এখান থেকে উঠলে রাহুর সঙ্গে খারাপ যোগ তৈরি করে। এখান থেকে যদি উঠে শনির দিকে যায়, আমি দেখাবো প্রত্যেকটা রেখা, এখান থেকে শনির দিকে যায় এটাও কিন্তু অত্যন্ত খারাপ চিহ্ন। এবং এখান থেকে যদি রবির দিকে যায় তাহলে গ্রহণ যোগ তৈরি করে। এখান থেকে যদি এরকম রেখা বুধের দিকে যায় বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি করে। এখান থেকে মঙ্গলের দিকে যায় এটাও কিন্তু আইনি জটিলতা, ন্যায়, কোর্ট কাছারি, মামলা বা মোকদ্দমার দিকে নিয়ে যায়। এরকমভাবে যদি রেখা যায় সেটাও কিন্তু আবেগ, কল্পনা, ভাবনা শক্তিকে নির্দেশ করে। এরকমভাবে রেখা যদি এরকমভাবে যায়, এরকমভাবে এখান থেকে ঘুরে এই দিকে যায় তাহলে কিন্তু কাম বাসনা বা সেক্সুয়াল লাইফে ভীষণ ভীষণ প্রবলেম হয়। মানে এইটুকু হাতে থেকে অনেকগুলো রেখা কিন্তু বলা যেতে পারে, অনেকের অনেক রকম যায়। আমি একে দেখালাম, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তবে এই জাতকের ক্ষেত্রে যেটা দেখব, হাতে দেখুন এইখান থেকে কিছু রেখা ঊর্ধ্বগামীর দিকে গেছে, এখানে ট্রায়াঙ্গেল, এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। এখান থেকেও রেখা গেছে, এখান থেকেও রেখা গেছে, এগুলো মানি ট্রায়াঙ্গেল। এগুলো অত্যন্ত শুভ চিহ্ন, প্রচুর টাকা, প্রচুর অর্থ, ধন, প্রাচুর্যকে নির্দেশ করে। এগুলো মানি ট্রায়াঙ্গেল, এগুলো প্রত্যেকটা সম্পদকে নির্দেশ করে। আপনার হাতে কিন্তু একাধিক সম্পদ যোগ বা একাধিক সম্পত্তি যোগকে নির্দেশ করছে। অত্যন্ত শুভ হাত, অত্যন্ত ভালো হাত, যদি প্রশংসা করার মতো তাই প্রশংসা করছি। হাতে কোথাও ফাঁক ফুটো নেই, অযথা কোনো হয় না মানে টাকা পয়সা নষ্ট করার যোগ নেই। তবে আপনি একটা প্রশ্ন করেছেন শেয়ার ট্রেডিং, একদম 100% শেয়ার ট্রেডিং করা যাবে না, 100% বারণ করব। শেয়ার ট্রেডিংয়ে মাত্র 2 থেকে 3% রিটার্ন আসতে পারে, এটা শেয়ার ট্রেডিংয়ের ব্যাপার। অনেকে মনে করে শেয়ার ট্রেডিংয়ে লাখ টাকা ইনকাম করব, মানে 1 লাখ টাকা লাগিয়ে 2 লাখ করে দেবো। শুধুমাত্র জুয়োতে হতে পারে, লটারিতে ছাড়া শেয়ার ট্রেডিংয়ে হয় না। যারা করছেন তারা রিস্কে করবেন, বুঝতে পারলাম। আমাদের দেশের কোটিপতি বড় লোকদেরকে দেখেছেন শেয়ার ট্রেডিং করতে, কখনোই দেখবেন না, বিশ্বাস করেন দেখবেন না। তারা অন্য কাজ করেন, তার সাথে সাথে লং টার্মে শেয়ারে ইনভেস্ট করেন। তাই শেয়ারের মতো জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। যদি শেয়ার করতেই হয় লং টাইমে শেয়ারে ইনভেস্ট করুন, ভালো ভালো শেয়ারে ইনভেস্ট করুন। তবে শেয়ার ইনভেস্ট করার সময় একটু ভেবেচিন্তে কাজ করতে হবে, ভালো করে রিসার্চ করতে হয়। অনেকে জানে না, রিসার্চ করা জানে না, অনেকে বিনা রিসার্চে কিন্তু শেয়ারে কাজ করছেন, তারা কিন্তু অত্যন্ত ভুল করছেন। মনে করছেন কেউ একটা জ্ঞান দিল, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, এরকম নয়, বুঝতে পেরেছেন? একটা কোম্পানি, একটা মানুষ মরে গেলে কোম্পানি ডুবে যায়, জানেন তো, কোম্পানি ডুবে যায়। আমাদের টাটার একটা শেয়ারের কথা বলি, টাটা খুব ভালো কোম্পানি, ভীষণ পৃথিবীর ভালো কোম্পানির মধ্যে একটা কোম্পানি। আজকে যদি রতন টাটা মরে যায়, আমি চাই না যে উনি মরে যাক, খুব মহান ব্যক্তি, আমার ভীষণ ফেভারিট, কিন্তু উনি মরে গেলে টাটা শেয়ারটা কোথায় যাবে জানা আছে? তাহলে এটা কি বলা যেতে পারে কবে কে মরবে, কবে কে মরবে না? এটা তো কেউ বলতে পারবে না। তাহলে আমরা তো এখানে ওনার হাত বিচার করছি না যে ওনার ভবিষ্যৎবাণী করব। তবে তার শেয়ারটা কী হতে পারে, বুঝতে পেরেছেন? তাই যারা শেয়ার ট্রেডিং করছেন তারা কিন্তু বড় ধরনের লসও খেতে পারেন। আমি একটা ভিডিওতে জ্ঞান দিলাম যে একটা মানুষের চলে গেলে কিন্তু অনেক বড় ধাক্কা হতে পারে, এর বাইরে কিছু নাই। আমরা কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, প্রত্যেকেই সম্মানীয়, সম্মান দিয়ে কথা বলছি, ঠিক আছে? তাই অনেক কোম্পানি যারা ইনভেস্ট করছেন, শেয়ারে যারা কাজ করছেন, একটু ভাববেন, রিসার্চ করবেন, কার বয়স কত হলো, কার বয়স কেমন চলছে, কার শরীর কেমন যাচ্ছে, এগুলো দেখবেন। কোম্পানি শুধু দেখলেই হবে না, ভালো কোম্পানি তো মানছি, কিন্তু কয়েক বছরের শুধুর জন্য নয়, তার কাজটাকে ধরার মতো কেউ কি আছেন?
সেই কোম্পানিটাকে ধরার মতো কেউ আছেন? আমার তো চোখে পড়ছে না। যদি না থাকে তাহলে সেই কোম্পানিটার হাল কী হতে পারে? আশা করি বুঝতে পেরেছেন। সব জায়গা থেকেই প্রবলেম, সব জায়গা থেকে লস আসবে, আর লস এলেই কিন্তু আপনারাও ডুববেন। বুঝতে পেরেছেন ভাই? একটা নর্মাল একটা বিষয় আলোচনা করলাম, ঠিক আছে? আমি যে শেয়ারে সব জানি এই কথা বলছি না, তবে আমি একটা সাধারণ আলোচনা করছি। এই আলোচনাটা তো হতে পারে না? আজকে রিলায়েন্সের শেয়ার ভালো, আজকে যে আম্বানি কিছু হয়ে যায়, আমাদের দেশের রিলায়েন্স, বুঝতে পেরেছেন? তাহলে তার শেয়ার কোথায় যাবে? বুঝতে পেরেছেন? আদানি খুব ভালো, সে যদি কিছু হয়ে যায় তার শেয়ারটা কোথায় যাবে? বুঝতে পেরেছেন? তাই এগুলো কিন্তু ভাবতে হবে আপনাদেরকে। বুঝতে পেরেছেন? যারা কোম্পানির উপর ইনভেস্ট করছেন, ভালো করে রিসার্চ করতে হবে, ভালো করে রিসার্চ করতে হবে, ভালো করে, তবেই কিন্তু শেয়ারে ইনভেস্ট করা ঠিক আছে। অনেকেই জানে না, শুধু মনে করে ভালো কোম্পানি, ভালো বিক্রি বাট্টা হচ্ছে। বিক্রি বাট্টা হলেই হবে না, বুঝতে পেরেছেন? অনেক কিছু দেখতে হয় শেয়ারে। ছাড়ুন, আমরা জ্ঞান দেবো না। শেয়ার ট্রেডিং, শেয়ার লাইফে আমার মনে হয় আপনাদের অনেক নলেজ আছে, আমার থেকে বেশি আপনারা বোঝেন। তাই যারা বোঝেন তারা তো আরও বুঝে চাবেন, আর যারা কম বোঝেন তারা তো বুঝতেই পারছেন বিপদে পড়বেন। লাইফে সবই ঠিক থাকছে, এগুলো কিন্তু ভালো। তাই শেয়ার ট্রেডিং আপনাকে বারণ করবো আমি পরিষ্কার, যদি আমার কথা শোনেন, শেয়ার ট্রেডিং থেকে দূরে থাকুন। লং টাইমে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? 15-20% রিটার্ন যদি আপনার অ্যানুয়ালি হয়, সেটা কিন্তু অনেক বড় রিটার্ন, তাতে কিন্তু অনেক সাকসেস আসে। বুঝতে পেরেছেন? লং টাইমে মানে 20,000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করুন, নর্মালি কাজ করুন, সেটা ঠিক আছে। একটা কোম্পানিতে কেন, একাধিক কোম্পানিতে ইনভেস্ট করবেন। একটা কোম্পানি যাবে তা কী আছে, আরও কোম্পানি তো আছে, তাই না? এইভাবে টেকনিকে কাজ করুন, তাহলে হতে পারে। ট্রেডিং নয়, শেয়ারে ইনভেস্ট করতে পারেন, যেটা লং টাইমের কথা বলছি। মস্তিষ্ক রেখা খুব ভালো, খুব ভালো, অত্যন্ত শুভ। এই ভিডিওটা ওনার জন্যই, তাই ওনাকে জ্ঞান দিয়ে কথাগুলো বললাম, ইউটিউবে আমি পাবলিশ করলাম, যাতে আপনাদের কাজে লাগে। যদি কেউ আরও কিছু নলেজ নিতে চান, সব ব্যাপারে জানতে চান, নির্দ্বিধায় আমাকে জানতে চাইবেন। আমি মানে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছি, তাই কমার্সের স্টুডেন্ট, তাই অনেক কিছু জানি যেগুলো আপনাদের কাজে লাগবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার বুদ্ধি নেবেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এখান থেকে এই লাইনে দেখতে পাচ্ছি, এটা অত্যন্ত একটা শুভ চিহ্ন, কারণ এখান থেকে চন্দ্রকে আলাদা করছে, মঙ্গলের সাথে এটা সংযোগ তৈরি করছে। চন্দ্র এটা বিদেশ যাত্রাকে নির্দেশ করে। হাতে ভ্রমণ রেখা একাধিক আছে। আমরা অন্য হাতও বদলে দেখব। দেখুন, এটা বাম হাত, বাম হাতও দেখতে পাচ্ছি। হার্ট লাইন কিন্তু আপনার ভালো নয়। হার্ট লাইন ভালো না থাকলে হার্টের রোগ, মানে হার্টের সমস্যা বা হৃদরোগের পসিবিলিটি, চান্স কিন্তু বাড়িয়ে দেয়। রাজযোগ আছে হাতে, তবে আপনার জীবনসঙ্গী হাতে আয়ুরেখা এখানে ভেঙে আছে, ঠিক আছে? এবং এখান থেকেও রেখা এখানে ভেঙে আছে। তা আপনার জীবনসঙ্গীর হাতটা ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে দেখিয়ে নেবেন, তার স্বাস্থ্যহানি, তার কিন্তু প্রবলেম থাকবে। আর হার্ট লাইনটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেকটা বড় হয়ে এই দিকে চলে যাচ্ছে। অত্যন্ত ধার্মিক মেয়ের সাথে বিয়ে হলে এরকম চিহ্ন দেখা যায়। প্রচণ্ড ধার্মিক, মানে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকা মানুষকে দেখা যায়। হাতে একাধিক শুভ চিহ্ন আছে, এগুলো কিন্তু ভালো, এগুলো কিন্তু অপরচুনিটি বলা হয়, অপরচুনিটি। জীবনে পাশাপাশি ভাগ্যরেখার সাথে সাথে আরেকটা রেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই রেখাটা মই চিহ্ন, অত্যন্ত শুভ চিহ্ন, ঠিক আছে? এরকম শুভ চিহ্ন এগুলো কিন্তু খুব বড় সফলতাকে নির্দেশ করে। এমনি ঠিক আছে, এদিক থেকে ঠিক আছে, এখান থেকে রেখা উঠে এই দিকে যাচ্ছে, অত্যন্ত শুভ চিহ্ন। আপনার চিহ্ন নিয়ে আপনি অবশ্যই বাম হাতের ইম্প্যাক্টও তো স্ত্রীর হাতে পড়ে না। স্ত্রীর কেমন আছে না আছে এটা তো দেখিনি, না দেখে তো বলা ঠিক হবে না, ঠিক আছে? এটা পরিষ্কার করে হাতে পাঠিয়েছেন। দেখুন, এখানেও কিন্তু আয়ুরেখা দেখতে পাচ্ছেন বাম হাতে ঠিক নেই, তাই স্ত্রীর হাতটা অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নেবেন, ঠিক আছে? এটা ডান হাত, দেখতে পাচ্ছেন ডান হাতেও কিন্তু আপনার শুভ চিহ্নগুলো। এখানে একটা তিল আছে আপনার, এই যে তিল চিহ্ন দেখবেন, এই যে তিল চিহ্ন আছে, এটা কিন্তু মিথ্যে কলঙ্ক ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। যাই হোক, এই ভিডিওটা করার সময় আমি স্পষ্টভাবে কিছু কথা বললাম, যেগুলো শুনতে কারো খারাপ লাগলে অবশ্যই আপনাদের যদি কোনো তর্ক বিতর্ক থাকে, কোনো রকম মন্তব্য থাকে, ডাইরেক্ট ফোন করবেন। এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, একদম কোনো কথা হবে না, ডাইরেক্ট ফোন করবেন বিতর্ক থাকলে। একদম সকাল 6টা থেকে 7টা, এই সময় আমরা গরিব মানুষ বা কোনো বিতর্কবাজ মানুষদের জন্য এই টাইমটা রেখেছি, বুঝতে পেরেছেন? ফোন করবেন, একদম কোনো অসুবিধা নাই। আর যারা গরিব মানুষ ওই সময় ফোন করে জেনে নিতে পারেন ভাগ্যটা। আমি সমাজসেবা করি, নিজের সমাজ, যারা সমাজসেবী তাদের জন্য সারা জীবনই ফ্রি রাখবো, কোনো দিন তাদের কাছে পয়সা নেবো না। কারণ আমার টাকা, আমাকে যে টাকাটা তারা দেবেন, সেই টাকাটা তারা সমাজসেবা করুক, সেটাই আমি চাই। যারা দেশ রক্ষা করছেন, বিশেষ করে সিআরপিএফ, আর্মি বা ইন্ডিয়ান যারা আর্মি, এয়ারফোর্স, নেভি, তাদের কিন্তু আমি মানে কোনো পেমেন্ট করতে হয় না, খুশি মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করি, বুঝতে পেরেছেন? যাই হোক, এটা খুব ভালো চিহ্ন, এগুলো খুব ভালো চিহ্ন, এগুলো অবশ্যই ভালো চিহ্ন। তাই ভিডিওটা শেয়ার করবেন, তাদেরকে জানিয়ে দেবেন, শেয়ার না করলে তাদেরকে জানিয়ে দেবেন যে আমার মতো মানুষ আছেন যারা হয়তো মানুষের স্বার্থে বা মানুষের জন্য কাজ করছি, ঠিক আছে? এমনিতে ঠিক আছে। আর যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করেন তাদের জন্য বিশেষ উপহার আছে, তারা আমার কাছ থেকে ফ্রি ভিডিও নিতে পারবেন। যারা কমেন্ট করে, নিয়মিত কমেন্ট করেন, তাদের ফ্রি পরিষেবা আছে। এখান থেকে খুব ভালো চিহ্ন, এগুলো অত্যন্ত শুভ চিহ্ন। আড়ি রেখা আছে, এখানে একটা রম্বস সৃষ্টি হয়েছে আপনার, এইটাই মেনলি প্রবলেম। এটাই আপনার সব জায়গায় ধার বাকি প্রবলেম এনে দিচ্ছে। ক্রস সাইন এখানেও হয়েছে, বাট এই রেখাটা এই দিকে এইভাবে চলে যাচ্ছে, ঠিক আছে? এটা একটা ভালো সাইন নয়। আয়ুরেখা যাই হোক, কিন্তু হার্ট লাইন এই দিকে চলে গিয়ে রাহু এই দিকে নেমে যাওয়া, এটা কিন্তু ডিস্টার্ব করে।
হঠাৎ করে জীবনসঙ্গী আপনার থেকে চলে যেতে পারে, একটু সতর্ক থাকবেন। ঠিক আছে, ভালো থাকুন। ভিডিওতে সব প্রশ্নের উত্তর দিয়েছি। কোনো প্রশ্ন যদি নতুন করে আবার তৈরি হয় নির্দ্বিধায় আমাকে ফোন করবেন বা মেসেজ করবেন।